আজকে ক্লাস 10-এর আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর 117 বসে দেখি 6.2 অর্থাৎ 6.2 এই অধ্যায় থেকে আজকে আমরা অঙ্ক আলোচনা করব। তো অঙ্কতে চলে যাওয়ার আগে প্রথমে একটি সূত্র সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে। সূত্রটা কি চলো একটু জেনে নিই। P into 1 plus R by 100 a whole to the power n। অনেকে ভাবছো এই সূত্রটা তো আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, ঠিকই বলেছো। এই একই সূত্র আমরা সমহার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তবে মনে রাখতে হবে এই প্লাসের জায়গাটা কখনো কখনো প্লাস হবে, আবার কখনো কখনো মাইনাস হবে। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে আমি বলে নিচ্ছি কখন সূত্রতে প্লাস হবে আর কখন মাইনাস হবে। কোশ্চেনে যদি বলা থাকে যে সময়ের সঙ্গে কোনো কিছুর বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে সূত্রটি হয়ে যাবে প্লাস, এবং সময়ের ক্ষেত্রে কোনো জিনিসের মূল্য যদি হ্রাস পায় মানে কমে যায়, হ্রাস পায়, সেক্ষেত্রে সূত্রটি হবে মাইনাস। এর ব্যাপারে আরো বিস্তারিত আমরা অঙ্ক করার সময় জেনে নেব। পি মানে কি? পি এখানে কি? পি হচ্ছে এখানে কোশ্চেনে বলে দেওয়া কোনো কিছুর মূল্য, পি এর জায়গাতে সেটা আমরা বসিয়ে দেব। আর মানে কি? সেই দ্রব্যটার মূল্য হ্রাস পাচ্ছে না মাইনাস পাচ্ছে, হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে, সেটা কত পার্সেন্ট হারে, সেটা হচ্ছে এখানে আর। আর এন মানে কি? এন মানে হচ্ছে এখানে আমাদের সময়। চলো অঙ্ক করার সময় এগুলো তুমি খুব ভালোভাবে বুঝে যাবে, একদম জলের মতন করে বুঝবে। তবে তোমাদেরকে মন দিয়ে ক্লাসটা দেখতে হবে এবং খাতা পেন নিয়ে অঙ্কগুলোকে খাতায় টুকে নিয়ে বাড়িতে ঠিকভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে অঙ্কগুলো তোমার কাছে একদম জলের মতো হয়ে যাবে। তো চলো শুরু করছি। 1 নম্বর দাগে কি বলা হচ্ছে আমরা একটু অঙ্কটা পড়ে নিচ্ছি। বলছে পহলপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? হিসাব করে লিখি। আরো একটি কথা তোমাদেরকে আমি বলে রাখছি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথমে দেখতে হবে, অঙ্ক পড়ে তোমাকে বুঝতে হবে যে এখানে বৃদ্ধি বলা হয়েছে না হ্রাস বলা হয়েছে। যদি বৃদ্ধি বলা হয় তাহলে সূত্রটি হবে প্লাস, যদি হ্রাস বলা হয় তাহলে সূত্রটি হবে মাইনাস। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কোন জিনিসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে? 2 নম্বরে দেখতে হবে কোশ্চেনে উত্তরটা আমাকে আগে চাইছে না পরে চাইছে, অর্থাৎ 3 বছর আগে চাইছে, 2 বছর আগে চাইছে, আগে চাইছে না 2 বছর পরে চাইছে। যদি আগে চাই তাহলে সেক্ষেত্রে আমরা মানটাকে ধরে নেব, আর যদি পরে চাই সেক্ষেত্রে আমরা ধরবো না, জাস্ট সূত্রতে বসিয়ে দিব, যেটা আসবে মান সেটা হয়ে যাবে কোশ্চেনের উত্তর। চলো আমরা একটা করে পড়ে দেখি। বর্তমান লোক সংখ্যা কত? 1 নম্বর অঙ্ক, বর্তমান লোক সংখ্যা। বর্তমান লোক সংখ্যা দেওয়া হয়েছে 10,000, 4টে শূন্য, 10,000। তাহলে গ্রামটির পহলপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা কত? 10,000 জন। আরো কি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়েছে 3%। আরো কি দেওয়া হয়েছে? সময়। এখানে সময় দেওয়া হয়েছে কত? সময় দেওয়া হয়েছে 2 বছর। এবার তোমরা মন দিয়ে দেখো যে এই তথ্যগুলো আমরা ওই সূত্রের সাহায্যে বসিয়ে কিভাবে উত্তরটা ফট করে বের করে নিচ্ছি। তাহলে বর্তমান লোক সংখ্যা বলা হয়েছে 10,000 জন, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 3% হারে, এবং সময় দেওয়া হয়েছে 2 বছর। 2 বছর পরে লোক সংখ্যা কত হবে? তার মানে গ্রামটির বর্তমানে জনসংখ্যা কত দেখাচ্ছে? গ্রামটির বর্তমান
মানে এখন গ্রামটির এখন লোক সংখ্যা কত? 10,000 জন। জনসংখ্যা কিন্তু বাড়ছে, স্থির নেই। জনসংখ্যা বাড়ছে কত পার্সেন্ট হারে? 3% হারে। এবং সময় কত? 2 বছর। তার মানে জানতে চাওয়া হয়েছে যে গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 এবং লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 3% হারে, তাহলে 2 বছর পরে গ্রামটির লোক সংখ্যা কত হবে? নিশ্চয়ই বাড়বে। তো কত হবে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে এখানে আমরা একটা জাস্ট ভাষা লিখে দিব যে 2 বছর পরে 2 বছর পরে গ্রামের লোক সংখ্যা হবে কত? তোমাদেরকে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে উত্তর আগে চাইছে না পরে? নিশ্চয়ই পরে বলেছে। 2 বছর পরে জানতে চেয়েছে লোক সংখ্যা কত, তাহলে পরে বললে কি হবে? জাস্ট সূত্রতে আমরা বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে সূত্রটা কি ছিল আমাদের? p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এত জন, যেহেতু লোক সংখ্যা তাই আমরা জন লিখে দিলাম। তাহলে আমরা এই সূত্রতে কাকে কোনটাকে বুঝছি একটু দেখে নাও। পি মানে কত? পি মানে বলে দেওয়া লোক সংখ্যা কত? 10,000। তাহলে পি এর জায়গায় বসিয়ে দিলাম আমরা 10,000। 1 এটা সূত্রের 1 প্লাস, প্লাস কেন দিলাম? ওই যে বলে দিয়েছিল যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখানে বৃদ্ধির জন্য সূত্রতে কি হলো? প্লাস। যদি বলে দিত হ্রাস পাচ্ছে তাহলে এখানে সূত্র হয়ে যেত কি? মাইনাস। তাহলে যেহেতু বৃদ্ধি বলা হয়েছে তাহলে সূত্রটা কিসে আসবে? প্লাসে। আর কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? 3%। তাহলে এখানে আর এর মান কত? 3/100। পার্সেন্টটা তোলার জন্য এখানে 100 হয়েছে। ব্র্যাকেট ক্লোজ। এন, এনটা কত মানে সময়? সময় হচ্ছে 2 বছর। এই যে 2। দেখি আমরা ক্যালকুলেশন করে নিই কত হচ্ছে। আগে এই ব্র্যাকেটের ভিতরে কাজটা আমরা আগে করে নিব। তাহলে এখানে 10,000 থাক। এই তাহলে এটা আমরা কিভাবে করব? তোমরা এই জায়গাটা লসাগুটা করে নিচ্ছি আমি। 1 প্লাস 3/100। তোমরা সকলেই জানো যে ভগ্নাংশের যোগ আমরা লসাগু দিয়ে করি, তো একটু বুঝে নাও এখানে। তাহলে লসাগু কত হবে? সংখ্যাটা 1 আছে মানে উপরে আছে, তার নিচে কোণে মানে 1 আছে। তাহলে 1 আর 100 লসাগু কত হবে? অবশ্যই 100 হবে। পরে নিয়ম কি? এটা লব, এটা হর। তাহলে হর ভাগ করছে কাকে? 100 কে। তাহলে 1 যদি 100 কে ভাগ করে, ভাগ কত হবে? 100। তাহলে 100-র সাথে উপরে গুণ, 100 কে 100। তারপরে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এবার 100 ভাগ করছে 100 কে, তাহলে ভাগ হবে কত? 1। 1-এর সাথে উপরে গুণ, 3-1-কে 3। তার মানে এই ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা হরগুলোর লসাগু করে নেব। লসাগু যত হবে হরটা লসাগুকে ভাগ করবে, ভাগ করার পর যত হবে তার সাথে উপরে গুণ। তাহলে 1 যদি 100-কে ভাগ করে, ভাগ হচ্ছে 100, তাহলে 100-র সাথে উপরে গুণ মানে 1-এর গুণ, 100-কে 100। প্লাস আছে প্লাস, মাইনাস থাকলে মাইনাস দিয়ে দিতাম। এবার 100 ভাগ করছে 100-কে, তাহলে ভাগ হবে কি? 1। তাহলে 1-এর সাথে উপরে গুণ, 3-1-কে 3। তার মানে ভাগ করে যত হচ্ছে তার সাথে উপরে গুণ, ভাগ করে যত হচ্ছে তার সাথে উপরে গুণ। এইভাবে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হয়। তাহলে কত হচ্ছে দেখে নাও একটু। উপর হচ্ছে 103 আর নিচে হচ্ছে 100। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে লসাগু হলো 100, একাই থাকলে গুণ করে দাও, 100-কে 100 প্লাস 100 100-কে ভাগ করলে 1, 3-1-কে 3। এর পাওয়ার 2 যেমনটা ছিল ঠিক তেমনটা বসিয়ে দিয়েছি। এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি। এই যে পরের লাইনটা দেখে নাও। সমান, তাহলে 10,000 100 প্লাস 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 103। 103/100 এর পাওয়ার স্কয়ার, এতজন। আচ্ছা, এবার আমরা কি করছি? 10,000 যেমনটা ছিল লিখে দিলাম। আচ্ছা, ব্র্যাকেট মানে গুণ, ব্র্যাকেট মানে গুণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, 103/100 এর জন্য কটা বোঝাচ্ছে? দুটো। স্কোয়ার মানে কি? দুটো। তাহলে এগুলোকে আমরা ভেঙে লিখছি। 103/100 গণিত 103/100। আরো একবার বলে দিচ্ছি আমি তোমাদেরকে। 103/100 তার কি ছিল?
স্কোয়ার। স্কোয়ার মানে কি, এগুলো গুণের আকারে দুইটা বোঝাচ্ছে, তাহলে আমরা দুটো লিখে নিলাম, গুণের আকারে দুইটা। এবার আমরা কাটাকাটি করে নেব, এই দুটো শূন্য, এই দুটো শূন্য ওপর নিচে কেটে যাচ্ছে, এই দুটো শূন্য, এই দুটো শূন্য ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে নিচে কিছু থাকছে না, উপরে কি থাকছে 103 গণিত 103, এটা আমরা গুণ করে দিচ্ছি। তাহলে 103 কে 103 দিয়ে গুণ, তোমরা গুণ করে নিবে, এটা গুণ হয়ে যাবে 609। তাহলে জানতে চেয়েছিল পহলপুর গ্রামের 2 বছর পরে লোক সংখ্যা কত হবে, তাহলে আমরা উত্তর লিখে দেব 2 বছর পরে গ্রামটির লোক সংখ্যা হবে 10,609 জন। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা পরেরটা দেখি, শুধু মোবাইল দেখলে হবে না, বাড়িতে খাতা নিয়ে বসে রীতিমতো এগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে অঙ্ক তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে। চলো 2 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে একটু দেখে নি। কোন একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা কত দেওয়া আছে এখানে, 8-এর পাশে 1 2 3 7টা শূন্য, তার মানে কত হচ্ছে দেখে নাও তো, 8-এর পাশে 7টা শূন্য মানে কত হচ্ছে, একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 8 কোটি। এখানে দেওয়া হয়েছে ওই রাজ্যের জনসংখ্যা কত, 8 কোটি। 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে, তার মানে এখানে একটি রাজ্যের বর্তমান জনসংখ্যা দেওয়া হয়েছে, বর্তমানে রাজ্যটির জনসংখ্যা কত, 8 লক্ষ। বর্তমানে লোক সংখ্যা কত দেখাচ্ছে এখানে, 8 লক্ষ। জনসংখ্যা বাড়ছে কত পার্সেন্ট হারে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 2% হারে। জানতে চাওয়া হয়েছে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। আমি আগেই বলেছি তোমাদেরকে, আবারও তোমাদেরকে মনে করে দিচ্ছি, অঙ্ক পড়ে আগে আমি দেখব যে কোশ্চেনে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সূত্র কি হবে, প্লাস 1 নম্বর 2। জানতে চাওয়া হয়েছে আগে আগে না পরে, নিশ্চয়ই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 2 বছর পরে কত হবে, তাহলে এখানে পরে চেয়েছে, তার মানে আমাকে ধরতে হবে না, জাস্ট সূত্রতে আমরা বসিয়ে দিব, যেমনটা আমরা 1 নম্বরে দেখলাম। তাহলে তথ্যগুলো কি দেওয়া আছে একটু আমরা লিখে নিচ্ছি। রাজ্যের বর্তমান জনসংখ্যা কত দেওয়া হয়েছে, বর্তমান জনসংখ্যা বলা হয়েছে 8, কয়টা শূন্য, 3 7টা শূন্য, 1 2 3 4 5 7, বর্তমান জনসংখ্যা 8 লক্ষ, মানে এতজন। আর কি বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার, বৃদ্ধির হার কত, তার মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির হার বলা হয়েছে 2%, বৃদ্ধির হার 2%। আর বলা হয়েছে সময়, সময়টা কত দেওয়া হয়েছে, সময় বলে দেওয়া হয়েছে কত, 3 বছর। জাস্ট সূত্রটাতে এই তথ্যগুলো আমরা বসিয়ে দেবো, তাহলে আমরা খুব সহজে অ্যান্সার বের করে নিতে পারবো। চলো আমরা কি ভাষা দেবো এখানে, 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা হবে, পরে বলেছে তার মানে আমাকে ধরতে হবে না, জাস্ট সূত্রতে আমরা বসিয়ে দেবো। সূত্রটা কি ছিল, p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সূত্রটা না লিখে ডাইরেক্ট আমরা বসিয়ে দিতে পারি, তোমাদের সুবিধার্থে আমি সূত্রটা লিখছি বারবার। চলো আমরা বসিয়ে দিচ্ছি, p এর মান যেটা বর্তমানে দেওয়া হয়েছে সেটা, বর্তমানে কত, 8-এর পাশে 7টা শূন্য, ইন্টু 1 প্লাস আর মানে কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছিল, 2% হারে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2/100, সূত্রের জন্য 100। আর n মানে কি, সময়কে ইন্ডিকেট করছে, n এর ভ্যালু কত, 3। ব্যাস, তাহলে এখানে আমরা বের করে নিচ্ছি, এটা যেমনটা আছে সেটা থাক। এটা আমি একবারে করে দিচ্ছি, তোমাদেরকে আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এটা লসাগু করলে কত হবে, 100 লসাগু হবে। আর 1 আছে মানে কি, লসাগুর সাথে গুণ হয়ে যাবে, 100 কে 100 প্লাস 100 কে 100, আর 100 100 কে ভাগ করলে 1 মানে 2 1 কে
2। তাহলে এটা হয়ে যাবে 100 প্লাস 2, তার মানে 102, 102/100। তাহলে আমরা ডাইরেক্ট বসে দিচ্ছি এটা লসাগু করলে যা করে দিচ্ছি আমি এখানে লসাগু হবে 100, আর 100 সাথে এটা গুণ হচ্ছে 100 কে 100, 100 ভাগ করলে 1, তাহলে 1 এর সাথে উপরে গুণ 2 1 কে 2। আচ্ছা, অংশটা মিটিয়ে দিচ্ছি, এই যে তাহলে সমান 1 2 3 4 5 6 7। এটার মানে কি 100 সঙ্গে 2 এর যোগ, তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে 102। তাহলে আমরা লিখে দিতে পারি 102/100, 100 এর পাওয়ার 3। আচ্ছা, বাকি অংশ আমি এখানে করছি। তাহলে আমি আগের অঙ্কটাতে বলেছিলাম যে এটা কটা বোঝাচ্ছে 3টে, তাহলে এটাকে আমরা কি করে দেবো ভেঙে নেব। তাহলে প্রথমে এটা লিখে দিচ্ছি 2 3 4 6 7 ইন্টু, তাহলে 102/100 গুলো কটা বোঝাচ্ছে 3টে, গুণের আকারে 3টে। তাহলে আমরা বসিয়ে দিচ্ছি 102/100, দুটো হলো আর একটি 3টে। ব্যাস, এটা আমরা শূন্যগুলো আগে কেটে নিচ্ছি। এই দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে যাচ্ছে। তার মানে নিচে কিছু নেই, 1 আছে মানে কিছু নেই। তার আমরা গুণ করে দিব 102 গুলো 3টে গুণ করবো। গুণটা কিভাবে করবো আমি একটু বলে দিই। 102 কে প্রথমে 102 দিয়ে গুণ করে নিবি, যত আসবে কিছু একটা মান আসবে, সেই মানটাকে আবার 102 দিয়ে গুণ করবে, 102 দিয়ে গুণ করবে, যত আসবে, যত আসলো ততকে আবার কত দিয়ে গুণ 80 দিয়ে গুণ, 80 দিয়ে গুণ করলে গুণটা আসবে কত আমি একটু বলে দিচ্ছি। দেবো তাহলে জানতে চাওয়া হয়েছিল 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। তাহলে আমরা এখানে উত্তর লিখে দেবো, অতএব 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা, উত্তর লিখে দিচ্ছি যে এতজন হবে। ব্যাস, এটা তাহলে হয়ে গেল, এটাই জানতে চেয়েছিল। চলো নেক্সট অঙ্কতে আমরা চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, মানে 10% হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। মেশিনটার বর্তমান মূল্য দেওয়া আছে কত 1 লক্ষ টাকা, তাহলে 3 বছর পরে কত হবে। পরে আমি আগে বলেছি পরে যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা ধরবো না, জাস্ট সূত্রতে বসিয়ে দিব। আর সূত্র কি হবে এখানে, হ্রাস বলেছে না বৃদ্ধি বলেছে, দেখো এখানে হ্রাস বলেছে, মেশিনটার মূল্য কি 10% হারে হ্রাস পায়, তাহলে এখানে সূত্র কি হবে মাইনাস হবে। আগের দুটোতে প্লাস কেন হলো, আগের দুটোতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে ওখানে বৃদ্ধি পাচ্ছিল, আর এটাতে বলা হয়েছে কি হ্রাস পাচ্ছে, তাহলে এখানে সূত্র কি হবে মাইনাস হবে। প্রথমে আমরা লিখে নিচ্ছি তথ্যগুলো। এটা 3 নম্বর, মেশিনটির বর্তমান মূল্য কত বলা হয়েছে, মেশিনটির তাহলে কি অঙ্কতে কি কি বলা হয়েছে, মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা, মেশিনটার মূল্য হ্রাস পাচ্ছে 10% হারে, তাহলে জানতে চাওয়া হয়েছে 3 বছর পরে মেশিনটার মূল্য কত হবে। তাহলে প্রথমে আমরা একটা ভাষা দিয়ে দিচ্ছি, অতএব 3 বছর পরে মূল্য হবে। এবার আমরা সরাসরি সূত্রটা বসিয়ে দিচ্ছি। পি এর ভ্যালু কত, এখানে আমরা সূত্র তো জানি, পি এর ভ্যালু কত 1 লক্ষ, পি এর জায়গায় 1 লক্ষ, 5টা শূন্য, ঠিক আছে। সূত্র ছিল 1 প্লাস না মাইনাস, কিন্তু এখানে প্লাস হবে না, এবার এখানে কি হবে মাইনাস হবে। কেন না, কোশ্চেনে বলা আছে হ্রাস পাচ্ছে, তাহলে সূত্র হয়ে গেল মাইনাস। কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে 10%, তাহলে 10 আর এর মান 10 বাই 100, সূত্রতে 100, এই যে, আর এন হোল টু পাওয়ারে কত ছিল এন, এন এর ভ্যালু কত সময় 3 বছর, এই যে এটা বের করে দেখো তো কত হচ্ছে। তাহলে এখানে সেম একই 100 হচ্ছে লসাগু, তাহলে 100 কে 100
মাইনাস 100 ভাগ হলে 1, তাহলে 10 কে 10 সমান, এটা 100 থেকে 10 বাদ, আগের গুলোতে কি হচ্ছিল যোগ হচ্ছিল, কিন্তু এখানে কি হয়ে যাবে বিয়োগ, কারণ এখানে বিয়োগ আছে। 100 থেকে 10 বাদ দিলে 90/100, পাওয়ারে যেমন ছিল তেমন। আচ্ছা আচ্ছা, এটার মানে কি, আমরা বাকি অংশ এখানে করছি। 1 2 3 4 5, তাহলে 90/100 কটা বোঝাচ্ছে, 3টে, তাহলে আমরা এখানে লিখে দেবো গুণের আকারে 3টে, 90/100, 90/100, 90/100, এই যে সেম আগের মতন করেই, এই দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, এই একটা একটা, তাহলে এখানে কিছু থাকছে না। ওকে, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিচ্ছি, তাহলে নিচে কিছু থাকছে না, থাকছে 2টা 90, 2টা 90 এর গুণ করলে কত হচ্ছে দেখো, 90 গুণিত 90, 9 9 81, তাহলে 2টো 90 এর গুণ করলে কত হচ্ছে 8100, তার সাথে আবার 90 9 এর গুণ, 0 0 9 কে 9 8 9 72, তাহলে আমার হয়ে যাচ্ছে গুণ করে উপরে সমস্তটা গুণ করে কত পেলাম না 72,900, 72,900। তাহলে জানতে চেয়েছিল 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, তাহলে আমরা উত্তর লিখে দেব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। অতএব 3 বছর 72,900 টাকা, ব্যাস এতটাই চাইছিল। চলো পরেরটা নেক্সট 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3,528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। সেই পুরোনো কথা আমি আরেকবার বলছি, অঙ্ক পড়ে তোমাকে বুঝতে হবে, দেখতে হবে যে আমাকে অ্যান্সার পূর্বে চাইছে মানে আগে চাইছে না পরে। যদি পরে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ধরিনি, বিগত 3টে অঙ্কতে তোমরা সেটা দেখেছো, কিন্তু এইটাতে কি বলা হচ্ছে 2 বছর পূর্বে, পূর্বে মানে কি আগে, তাহলে আগে চাইলে কি আপনাকে ধরে নিতে হবে, আমরা ধরে নেব যে 2 বছর পূর্বে এরূপ শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন, যেহেতু আগে চাইছে পূর্বে তার জন্য আমরা এখানে ধরে নিব। আগের 3টে অঙ্কতে কেন ধরিনি, কারণ ওরা জানতে চেয়েছিল পরে কত, পরে ধরলে আমরা সেটাকে আলাদা করে ধরার কিছু দরকার নেই, জাস্ট সূত্রতে বসিয়ে দিয়েছি অঙ্ক হয়ে গেছে। কিন্তু এখানে জানতে চেয়েছে পূর্বে, পূর্বে পূর্বে চাইলে আমরা এখানে ধরে নেব, ধরি 2 বছর পূর্বে এরূপ x জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে তাহলে আমরা ধরে নিয়েছি যে 2 বছর পূর্বে এরূপ x জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। বর্তমানে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত দেওয়া হয়েছে, বর্তমানে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হয়েছে 3,528 জন, তাহলে 2 বছর আগে কত ছিল সেটা বার করতে হবে। তাহলে দেখো আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 বছর পূর্বে যদি x জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তাহলে বর্তমানে কত হবে, আমরা বর্তমানটা বের করে নেব। আচ্ছা, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত দেখি, বর্তমানে যখন তুমি ধরে নিবে x, তখন এই লাইনটা প্রত্যেকটা অঙ্কতে হবে যে বর্তমানে কত, যেহেতু 2 বছর আগে ধরে নিয়েছি আমরা x জন, তাহলে বর্তমানে কতজন সেটা আমরা আগে বের করে নেব। সূত্র কি, সেম একই সূত্র কি ছিল, p এর জায়গায় যেটা ধরেছি সেটা বসে যাবে, তাহলে x ইন্টু 1 প্লাস আর কত পার্সেন্ট হারে, কোশ্চেনে বলা হয়েছে কত পার্সেন্ট হারে, 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সূত্র প্লাস হলো বৃদ্ধি বলে প্লাস 5%, পার্সেন্টেজের জন্য নিচে 100 হয়েছে সূত্র ওই জন্যই, তাহলে 5% হারে বৃদ্ধি পাচ্ছে, আর সময় কত 2 বছর। এই যখনই আমরা কোনো অঙ্কতে ধরে নিব
যে 2 বছর আগে এত ছিল বা 3 বছর আগে এত ছিল, তখন এই লাইনটা অবশ্যই করবো প্রত্যেকটা অঙ্কতে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম 2 বছর পূর্বে ওইরূপ শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন, তাহলে বর্তমানে কত হলো? এতজন। বর্তমানে কত হয়েছে? এতজন। এই বর্তমান সংখ্যাটাই বলা হয়েছে 3528। তাহলে কি বলা যায় না এইটা সমান 3528? তার মানে আমরা অঙ্ক করে এখানে বের করেছি বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা এটা। তাহলে বর্তমানের সংখ্যাটাই তো 3528। তাহলে আমরা বলতে পারি সত্যানুসারে বা প্রশ্ন অনুসারে এর ভ্যালুটাই দেওয়া হয়েছে কত? 3528। তাহলে আমরা বসিয়ে দিই x ইন্টু 1 প্লাস 5/100 হোল স্কয়ার। এটা আমার বের করা বর্তমান শিক্ষার্থী। আর এই বর্তমান শিক্ষার্থীর সংখ্যাটা বলে দেওয়া হয়েছে 3528। তাহলে আমরা বলতে পারি এইটা সমান এটাও বর্তমান শিক্ষার্থী, এটাও কোশ্চেনে বলে দেয় বর্তমান শিক্ষার্থী। তাহলে দুইটাই কি সমান? তাহলে আমরা বলতে পারি এটা সমানই হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই ক্ষেত্রে সমাধানগুলো কিভাবে করলে সুবিধা হচ্ছে একটু দেখে নাও। তাহলে x ইন্টু এটা লসাগু করলে কত হবে? আমরা আগে দেখেছিলাম লসাগু 100 হবে। তাহলে 100 কে 100 কে ভাগ করলে 1, তাহলে 5 কে 5, তার স্কয়ার 3528। তাহলে বা এটা যোগ করলে 105 বাই 100 তার স্কয়ার সমান 3528। বা আমরা বলতে পারি x সমান 35। আচ্ছা, আরেকটা লাইন করে নিচ্ছি আমরা। x ইন্টু 105 বা 100 গুলো কটা বোঝাচ্ছে? দুটো। তাহলে ভেঙে নিচ্ছি, একটা দুটো। তাহলে এখানে সেম যেটা ছিল এটা লিখে দাও। এই যে বাকি অংশ আমরা এখানে করছি। তাহলে আমরা x যদি বার করি, সমান আছে কিন্তু লক্ষ্য করবে সবাই। তাহলে x সমান যদি আমরা বের করি, তাহলে এইদিকে ছিল কত? 3528। আমরা জানি ভগ্নাংশ সমানের ওই পাশে গেলে কি হয়? ভাগ হয়। তো ভাগ হওয়ার মানে কি? এটা উল্টে যায়। শর্টকাট মনে রেখে দেবে, ভগ্নাংশ সমানের ওই পাশে নিয়ে গেলেই এটা উল্টে যায়। তার মানে আমরা বলতে পারি 100 বাই 105। তাহলে এটা ওইদিকে গিয়ে উল্টে যাচ্ছে 100 বাই 105। নিয়মটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা অঙ্ক যেরকম আসতে পারে ভগ্নাংশ গেলেই সেটা উল্টে যাবে এদিকে, তার মানেই কিন্তু ভাগ হচ্ছে। চলো কি করা যায় দেখি। এটা আমরা 5 দিয়ে ভাগ করছি। 5 21 105, 5 দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 20 100। তার মানে 100 কেও 5 দিয়ে ভাগ করলে 20 হচ্ছে, 105 কেও 5 দিয়ে ভাগ করলে 21 হচ্ছে। এর নামই তো কাটাকাটি। একই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ, এর নামই তো কাটাকাটি। তাহলে একইভাবে করো এটাকে 5 দিয়ে ভাগ, 5 21 105। এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 20 100। 21 দিয়ে এটাকে আমরা ভাগ করছি, কত হচ্ছে দেখি? 3528 কে 21 ভাগ করছে, কত হচ্ছে দেখি? 21 কে 21, 8 কে 8, 8 দুগুণে 16। তার মানে 21 কে 21 দিয়ে ভাগ করলে 1, আর আমি দিচ্ছি না। 21 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 168। আবার আমার কাছাকাছি, আবার 21 দিয়ে 21 কে 21 দিয়ে এটাকে ভাগ করো তো। 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 168 কে 21 দিয়ে ভাগ করো তো 8 দিয়ে, 8 কে 8, 8 দুগুণে 16। তাহলে 21 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 8। তাহলে কি পড়ে থাকছে দেখো একটু, দুটো 20 কে গুণ করো, 20 কে 20 দিয়ে গুণ করলে 400 হবে। 400-র সাথে 8-এর গুণ, 400-র সঙ্গে 8-এর গুণ, 0 0 4 8 32। তার মানে টোটাল গুণ করে হয়ে যাচ্ছে 3200। তাহলে জানতে চাওয়া হয়েছিল 2 বছর পূর্বে ওইরূপ শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তাহলে 2 বছর পূর্বে এরূপ শিক্ষার্থীর সংখ্যা ছিল 3200। এটা তোমরা উত্তরটা লিখে নিবে। আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো। দেখা হচ্ছে এর পরের পার্টে।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।